তো তাদেরকে একটা তদন্ত করে, আমাদের দাবি হলো তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত, ভবিষ্যতে যেন এটার পুনরাবৃত্তি না ঘটে। আর ফাহিম কর্মসংস্থানের কথা বলেছে। হ্যাঁ, অবশ্যই আমরা কার্ড দিচ্ছি, এগুলো ভালো, এগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কিন্তু আমাদের এর মধ্যে শতাধিক প্রায় 150-র মতো এই যে সোশ্যাল সেফটি নেট আছে, এগুলোকে সবগুলো কনসলিডেট করা দরকার। আর শুধু তাই নয়, যে আমাদের অগ্রাধিকার দেওয়া দরকার। আর এতগুলো আমরা অ্যাফোর্ড করতে পারবো কিনা, আমাদের আর্থিক সংগঠনই আছে কিনা ওটা। আর সবচেয়ে বড় কথা, যেভাবে বিতরণ হচ্ছে, এটা কিন্তু আমি একটু স্থানীয় সরকার সম্পর্কে একটু জানি, এটা কিন্তু আইনের ব্যত্যয় হচ্ছে যেভাবে বিতরণ হচ্ছে। আমাদের ইউনিয়ন পরিষদের আইনটা যদি আপনারা দেখেন, ওখানে একটা ওয়ার্ড সভার বিধান আছে। ওয়ার্ড সভাতে বলা আছে যে সরকারি স্কিমের যে সকল স্কিম আছে যেগুলো জনগণকে দেওয়া হবে, এগুলো এই প্রকাশ্য মিটিংয়ে ওয়ার্ড সভা মানে জনগণকে নিয়ে সভা 2বার করার কথা ইউনিয়ন পরিষদে, ওই ওয়ার্ড সভায় ওই উপকারভোগী বেনিফিশিয়ারি নির্ধারিত হওয়ার কথা। তো এবং স্বচ্ছভাবে প্রকাশ্য সভায়। তো তার মানে তাহলে যে স্বচ্ছতা যদি এটাতে যদি চর্চা করা হয়, তাহলে কিন্তু দুর্নীতি, ওই যে বিভিন্ন রকমের যে টোল কালেকশন, ওটা বন্ধ করা যেত। আর তাছাড়া ওটা আইনের সাথে সংগতিপূর্ণ হইতো। তো এটা করা হচ্ছে না। আর আরেকটা হলো কর্মসংস্থানের ব্যাপারে, যে আমাদের হলো সবচেয়ে উঠতি বয়সের জনগোষ্ঠী, বিরাট সংখ্যক উঠতি বয়সের জনগোষ্ঠী, ইয়াং পিপল। এখানে তাকালেই তো দেখা যায় আমরা 2-1 পাকা চুল ছাড়া, আপার আমি বিশেষভাবে, আর ওই যে চুলের দিকে তাকানো দরকার নেই। আপনারা সবাই প্রায় তরুণ। তো আমাদের তরুণদের জন্য কর্মসংস্থান করতে হবে। যেই দেশে তরুণদের সংখ্যা যত বেশি, সেই দেশের অর্থনৈতিক সম্ভাবনা তত বেশি। ওটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। কারণ তরুণরাই ঝুঁকি নিতে পারে, তারপরে দুঃসাহসী হতে পারে, অনেক কিছু করতে পারে। আমাদের অনেক পিছু টান আছে, আর আমরা ভোক্তা, আর তরুণরা হলো উৎপাদক। তো আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের উপর, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হলো মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং একই সাথে সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। তো ওই দিকে আমাদের নজর দেওয়া দরকার। আমাদের, হ্যাঁ, অবশ্যই আমাদের যারা সমাজে ওই যে তাদের জীবন জীবিকার তারা নিজেরা নির্বাহ করতে পারে না, তাদেরকে আমাদেরকে সহায়তা করতে হবে। কিন্তু আমাদের উঠতি বয়সের সব তরুণদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। তো সেটা একটা অগ্রাধিকার। আর